বিষয়টা এটাই হচ্ছে সবথেকে মূল, যে আমরা এনসিপি চাই না যে কাউকে টাকা দিয়ে বা কাউকে কোনো প্রলোভন দেখিয়ে আমাদের দলে আনবো। যখন এক জায়গায় তো আমরা 2-3 জন মানুষ আসলে কাজ করতে পারি না, এখানে আমাদের একটা সংখ্যার বিষয় আছে। তো আমরা এখানে 100, 200, 300, হাজার হাজার মানুষ কাজ করি। তো ওই হাজার হাজার মানুষের মধ্যে যে সবাই ভালো তা তো না, অবশ্যই 2-1 জন খারাপ থাকবে, কিছু কীটপতঙ্গ সব জায়গায় থেকে যায়। তো সেই হিসেবে এই যেই ঘটনাটা ঘটেছে সেটা খুবই অপ্রত্যাশিত ছিল। যে ভাইয়াদের সাথে এটা ঘটেছে আমি তাদেরকে মোটামুটি চিনি, তো আমার মনে হয়েছিল তাদের এরকম হওয়াটার পেছনে আসলে কি আছে আমি জানি না, বাট যেটাই হোক হয়ে যখন গেছে সেখানে আমরা এটাকে তো অস্বীকার করতে পারি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে চাঁদাবাজি তো সেই শুরু থেকে হয়ে আসতেছে বিভিন্ন রাজনৈতিক দলের হাত ধরে। এখন যেহেতু এটাও একটা রাজনৈতিক দল, এখানে অনেক মানুষ রয়েছে, সবাইকে তো আমাদের চেনাও সম্ভব না, কে কতটা চায়, কে কতটা পারবে এবং কে কতটা সৎ অসৎ। তো সেই হিসেবে 2-1টা স্ক্যান্ডাল সব জায়গাতেই থাকে, কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে আপনার দল সেই বিষয়ে কী পদক্ষেপ নিল। আমাদের দল কিন্তু এনসিপি কিন্তু সাথে সাথে সেই বিষয়ে পদক্ষেপ নিয়েছে এবং বৈষম্য বিরোধী তাদেরকে কিন্তু স্থায়ীভাবে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো আমি বলতে চাই এটাই আসলে একটা নতুন সূচনা, যে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা, যে আমাদের নেতা কর্মীরা ভুল করবে এবং সেটা আমরা তাদেরকে সেটার শেল্টার দিব, এটা আমরা কখনোই দিব না। যখন এক জায়গায় অনেক মানুষ কাজ করে, 2-1 জন ভুল করবে এবং ভুল যখন অন্যায় রূপান্তর হয় তখন সেই অন্যায় আমরা কখনোই মাফ করব না, সেটা আমাদের যত বড় নেতাই হোক না কেন। এটাই হচ্ছে বিষয়। কিন্তু আপনার রাজনৈতিক দল যখন আপনার নেতাকর্মীরা অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছে কিন্তু আমরা কিছু বলছি না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছি না এবং তাদেরকে কন্ট্রোল করতে পারছি না, সেটা আসলে একটা দলের ব্যর্থতা। আমাদের সব কমিটিতে স্থগিত হয়ে গেছে, সেই হিসেবে আমি সাবেক দল অবশ্যই এখন বলতে হবে। আমি এনসিপির সাথে যুক্ত নেই বলতে, যখন আমাদের কেরানীগঞ্জ সমন্বয় কমিটি হয় তখন আমি বৈষম্য বিরোধীর একটা দায়িত্ব পালন করছিলাম, যার কারণে আমি সমন্বয় কমিটিতে আসিনি এবং আমি চেয়েছি আহ্বায়ক কমিটি যেটা হবে পরবর্তীতে সেটাতে সরাসরিভাবে অংশ নেব। এবং আমি এনসিপি নিয়ে কাজ করে যাচ্ছি। আসলে কাজ করার জন্য তো কোনো পদের দরকার নেই, আমাদের মূলনীতিটা ঠিক থাকা দরকার এবং ভালোবাসা দরকার। আমার দলের প্রতি আমার খুবই ভালোবাসা, তো সেই হিসেবে আমি কাজ করে যাচ্ছি। উনি তো এনসিপিতে ছিল না সরাসরি, তাই না? উনি তো, আমি যদি পদের দিকে, উনি যদি এনসিপিকে সাপোর্ট করে সেটা আলাদা ব্যাপার, এটা একটা মার্ডারারও সাপোর্ট করতে পারে, সেখানে সেটা তো এনসিপির দোষ না। আর দ্বিতীয়ত হচ্ছে যে উনি একটা পদে ছিল, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তো সেই হিসেবে উনি ওইটার হয়ে কাজ করেছে, তো আমরা অবশ্যই সরাসরি তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই বলতে পারি। আমাদের এনসিপির যে বিষয়টা, আমাদের তো প্রথমত হচ্ছে জুলাইয়ের স্পিরিট আমরা সর্বোচ্চ ধারণ করি ভিতরে, এবং তারা যে কারণে আন্দোলন করেছে এবং নিজের জীবনকে তুচ্ছ করে রাস্তায় নেমে গিয়েছিল সেটাও আমরা খুব ভালোভাবে ধারণ করি। তো অন্যান্য দলও বলে যে হ্যাঁ উন্নতি করবে, আসলে রাজনৈতিক দলগুলোর মূলনীতি আর উদ্দেশ্য হওয়াই উচিত বাংলাদেশের উন্নয়ন, প্রবলেমগুলো যা যা থাকবে সেগুলো বের করে সলভ করা, এটাই আসলে রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হওয়া উচিত। তো এই ক্ষেত্রে আমাদের সব রাজনৈতিক দলেরই কিন্তু উদ্দেশ্য সেম। আর এনসিপিকে যদি আমি আলাদা করে বলতে চাই, আমাদের কথিত যে রাজনীতিটা চলে এসেছে এতদিন যাবৎ, যে চাঁদাবাজি লুটতরাজ, হ্যাঁ, এবং যে পদ পায়, যে ক্ষমতা পায়, সে নিজেকে আহামরি অনেক কিছু মনে করে, হ্যাঁ, আর জনগণ কিন্তু তাদের পর্যন্ত পৌঁছাতে পারে না। আমাদের যেটা হওয়া উচিত ছিল সার্ভেন্ট অফ পিপল হওয়া উচিত ছিল, কিন্তু সেখানে আমরা সেটা হতে পারি না যখন একটা ক্ষমতা পদ চলে আসে। তো অন্যান্য যে কথিত রাজনৈতিক ব্যবস্থাগুলো রয়েছে, আশপাশ থেকে এই চাঁদা তুলে নিজেদের দলকে ভারী করা, তারপরে 500 টাকা দিয়ে ভোট কিনে নিয়ে আসা, আমরা শুধুমাত্র চাই এক একটা ভোটারকে এতটুকু বোঝাতে যে আপনার এই 500 টাকার কেনা ভোটের পেছনে আপনার নিজের কষ্টার্জিত 5 লাখ টাকা তারা আত্মসাৎ করে দিচ্ছে, বা সেটা 5 কোটি টাকাও হতে পারে। তো এই যে বিষয়টা, এটাই হচ্ছে সব থেকে মূল, যে আমরা এনসিপি চাই না যে কাউকে টাকা দিয়ে বা কাউকে কোনো প্রলোভন দেখিয়ে আমাদের দলে আনবো। সেখানে আমরা যদি 10 জন হই, 10 জনই কোয়ালিটিফুল হতে হবে, এটা একটা বিষয়। আর অবশ্যই জনসমর্থন থাকতে হবে। জনসমর্থন আমরা কেন টাকা দিয়ে কিনবো বা আমরা কেন অর্থ দিয়ে লোভ লালসা দিয়ে কিনবো? জনসমর্থন আমরা কিনবো আমাদের ভালো ভালো কাজের মাধ্যমে। আমরা চাই এরকম এই সভা সমাবেশে সব কিছু ঊর্ধ্বে তৃণমূল পর্যন্ত পৌঁছে যেতে, যে আমাদের গত 1 মাস যাবৎ কিন্তু আমাদের এনসিপি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছে, এটা কিন্তু আসলে নজির নেই এখন পর্যন্ত। তো সেই হিসেবে আমরা মনে করি যে আমরা তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছি, আরও বেশি যাব, মানুষের কথা শুনবো, মানুষ কি চায় এবং আমরা কি চাই মানুষকে বোঝাবো। এটাই আমাদের আসলে কথা, যে আমরা যখন একটা চেয়ারে বসবো তখন যেন আমরা এটা মনে করি যে আমরা আসলে এই চেয়ারে বসেছি, তার মানে এটা না যে আমরা এখন অহংকার করবো। আমরা এই চেয়ারে বসে আমাদের মাথার উপর অনেক অনেক দায়িত্ব নিয়েছি এবং এই দায়িত্ব যদি পূরণ না করতে পারি আমরা সারা জীবন বাংলাদেশের কাছে ঋণী থাকবো এবং আসলে আমরা মরেও সেটা শান্তি পাবো না, এইটাই একটা বিষয়।